হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ডে 2 অফ থাইল্যান্ড ভ্লগ। তো আজকে আমরা সকাল সকাল আগে ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে ওই 6:30, 6:30 কি 7টা বাজছে এখন। আহ, তো আমরা আগে চলে আসলাম ব্রেকফাস্টটা করতে। আর অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টে ছিল প্রচুর মেনু। কন্টিনেন্টাল খাবার ছিল, জুস ছিল, মানে ইন্ডিয়ান খাবার তো ছিল না। আর যাই হোক, আমি আমাদের খাবারগুলো নিয়ে নিলাম। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া-দাওয়া করে আজকে বেরিয়ে পড়বো। আর তোমাদেরকে আগে থেকে সরি বলে দিলাম, কারণ আমি প্রত্যেকটা খাবার দেখাতে পারবো না। কারণ আমাদের কাছে বেশি টাইম ছিল না আর আমাদেরকে বেরোতে হয়েছিল। তো যাই হোক একটুখানি দেখিয়ে দিলাম। এখানে যেই ওয়েফার গুলো ছিল, আর এখানে ছিল পাস্তা, সসেজ, এসব জিনিস ছিল। সসেজ আমি নিয়েছিলাম, বাট আমার খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না। ওয়েফারটাও মোটামুটি। তো সব খাবারগুলোকে যদি বলতে হয় তাহলে আমি 10 এ 7 দেবো, তার বেশি না। তো আজকে আমরা যাব এখন প্রত্যেকটা আইল্যান্ড ঘুরবো, অনেকগুলো আইল্যান্ডে যাব। তো সবগুলো আইল্যান্ড যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং জিনিস অপেক্ষা করছে এই ভিডিওতে। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. আমরা চলে এসেছি। তো প্রথমে এখান দিয়ে আমরা আমাদের সবকিছুই আগে থেকে করা ছিল, মানে রেজিস্টার করা ছিল। তো আমরা যাচ্ছি একটা ক্রুজার বোটে। আর ওখানে যাওয়ার জন্যে আমাদের প্রত্যেকজনের হাতে একটা করে ব্যান্ড দিয়ে দিয়েছিল, মানে 4টে কালার ছিল, ইয়েলো, রেড। তো আমরা ছিলাম পার্পেল ব্যান্ডে, মানে পার্পেল গ্রুপে। তো যাই হোক এখানে এগুলো কমপ্লিমেন্টারি ছিল, ফ্রি, এভরিথিং ইজ ফ্রি। তো এখানে এসে তুমি তোমার যে টি বা কফি তুমি যেটাই খাও সেটা এখানে বানিয়ে নিতে পারো। আরও কিছু বিস্কিট ছিল আর কিছু চকলেট ছিল, তো তোমরা এখান দিয়ে খেতে পারো, অ্যান্ড এভরিথিং ইজ ফ্রি। আর এখানে কিছু জামা প্যান্ট আছে, এখান দিয়ে তোমরা কিনতে পারো, রেনকোট কিনতে পারো, সানগ্লাস কিনতে পারো যদি তোমরা কিছু ভুলে যাও তো। আর সুইমিং করার ড্রেস কিনতে পারো, তুমি এখানে সব কিছু পেয়ে যাবে। আর আমি আরেকটা কথা আবার বলে দিলাম যে উম খুব এক্সপেন্সিভ, হ্যাঁ? তো আমি বলব যে এখান দিয়ে না কেনাটাই ভালো। আমরা একটা জিনিস কিনেছিলাম এখান দিয়ে, সেটা হলো জুতো। হুম। আমি জানি তোমরা একটু অবাক হচ্ছ, বাট এই যে এটা দেখছো ওই জুতোটা, কারণ তোমরা যদি জলে নামতে চাও ওই জুতোটা প্লিজ কিনে নিও। ওই প্রত্যেকটার মানে একটা পেয়ারের দাম হচ্ছে 150 রুপিস। তো ইন ইন্ডিয়ান রুপিস ওটা 400, সরি 450 রুপিস। তো তোমরা নিতে পারো, ভালো বেশ। আর আমাদের বোটটা এত স্পিডে যাচ্ছিল, এতটাই স্পিডে যাচ্ছিল যে আমরা দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না, নিজেদের ব্যালেন্সও রাখতে পারছিলাম না। তো ভীষণ স্পিডে যাচ্ছিল, আর দেখছো কি সুন্দর লাগছে, আর জলটা পুরো নীল। আর আমাদের বোটটা এতটাই স্পিডে যাচ্ছিল যে আমরা ব্যালেন্স করতে পারছিলাম না, আর এত হাওয়া। আমাদের তো মানে বলতে গেলে যারা টুপি পরেছিল, আমি বলবো টুপি পরে যেও না, তোমার টুপি পুরো জলে পড়ে যাবে। হ্যাঁ, আমি খুব কষ্ট করে টুপিটা পরে রেখেছিলাম, মানে এক হাত দিয়ে ধরে রাখতে হয়েছিল আমায়। তো যাই হোক আমরা ফার্স্ট আইল্যান্ডে চলে আসলাম, ফিফি আইল্যান্ড। হ্যাঁ, আমি এই আইল্যান্ডটার কথাই বলছিলাম, যদি তোমরা কোনো কারোর জন্য গিফট কিনতে চাও তো এই আইল্যান্ডটা আমি তোমাদের প্রেফার করছি। তো হ্যাঁ, আইল্যান্ডটা খুব সুন্দর একটা আইল্যান্ড। আমার ভীষণ ভালো লেগেছে এই আইল্যান্ডটা, মানে আমার সবথেকে সুন্দর মনে হয় এটাই লেগেছে। তো এর আগে আমি একটা গেছিলাম, আমি ভীষণ সরি যে ওইটার কোনো ভিডিও আমার কাছে নেই। মানে আছে, বাট মানে এরকম হরাইজন্টালি নেই। তো আমি ওটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখানে ছিল প্রচুর দোকান। আর আমাদের এখানে এসে একটা বড় প্রবলেমে পড়ে গেছিলাম আমরা, সেটা হলো আমরা আমাদের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছিলাম। হ্যাঁ, এটা আমাদের ভীষণ প্রবলেম করছিল, কারণ আমাদের হাতে ছিল 1.5 ঘন্টা টাইম। ও সেই সময় লাঞ্চ করতে হবে, তারপর আমরা আবার বেরোবো। তো এবার 1.5 ঘন্টার মধ্যে আমাদের আধ ঘন্টা নষ্ট হয়ে গেছিল সবাইকে খুঁজতে খুঁজতে। তো তোমরা চিন্তা করো না, আমরা পেয়ে গেছিলাম। মানে অনেক 500 মিটার প্রবাবলি ওরা বললো। আমার তো না, না 500 না, 250 মিটার হাঁটতে হবে ওখান দিয়ে। দিয়ে হেঁটে আমরা ফাইনালি পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে যেখানে আমাদের গ্রুপ ছিল। ওটা হচ্ছে মায়াদার রেস্টুরেন্ট।
রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। মানে এখানে প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল। যেমন আম চাউমিন ছিল, এইসব চিকেন ছিল, দেন স্যুপ অনেক ধরনের ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, রাইস ছিল। আর জলের মধ্যে ঠান্ডা জল, গরম জল তুমি দুটোই পেয়ে যাবে। প্লাস টি, কফি এভরিথিং। আর আমি আমার খাবার-দাবার নিয়ে নিয়েছিলাম এখানে। আর আমি আমার প্রত্যেকটা খাবারে খুব সুন্দর লেগেছে। ও ফ্রুটসও ছিল বাই দ্য ওয়ে। ভেজ আর নন-ভেজ আলাদা, আলাদা করে ছিল। তো আমার সবগুলোই ভাল লেগেছে। আমার চিকেনটা খুবই ভাল লেগেছে। আর ভীষণই ভাল লেগেছে আরকি। মানে 5 আউট অফ 5। আর ফিশটা দেবো, ফিশের যেই আইটেমটা ছিল 3.5 আউট অফ 5। ওই দেখো ও খাওয়াচ্ছে তোমাদের। তো আম সবগুলো ভালো ছিল বাট চাউমিনটা আমার একদম বেকার লেগেছিল। আমি একটু টেস্ট করেছিলাম, তারপর ফেলে দিতে হয়েছে আমার আনফরচুনেটলি। আর হ্যাঁ, এই যে দোকানটা, এখান দিয়ে আমরা আমাদের গিফটস গুলো কিছু কিনেছিলাম এখানের কিছু দোকান থেকে। তো হ্যাঁ, সস্তায় পড়ে গেছিল বেশ, অনেকটাই হয়েছে। মানে 50 ভাট করে নিয়েছিল একেকটা যে আইটেম। মানে ৳১৫০ করে। তো বেশ ভালোই ছিল। আ আমি এই একই জিনিস আমি পাতং বিচে দেখছিলাম, ওখানে ছিল 100 বাট, মানে ৳300। ভাবো কোথায় ৳১৫০ আর কোথায় ৳৩০০। তো যাই হোক, আমি তোমাদের ভালোর জন্যই বলে দিলাম যে তোমরা যদি ফিফি আইল্যান্ডে আসো তাহলে এখান দিয়ে কিনো। আম তারপরেই আমরা চলে গেছিলাম আরো একটা জায়গায়। এখান দিয়ে আমরা একটু আলাদা হয়ে গেলাম, কারণ মা আর আন্টি বসেছিল বোটে। আর আমরা কিছুজন গেছিলাম আরো একটা বোটে। কারণ ওখানে ওরা বলছিল যে আমাদের সুইমিং করাবে, এই করাবে, সেই করাবে। বাট এটা পুরো একটা ঢপবাজি জিনিস ছিল। মানে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের ১ম এ বলেছিল ১০০ টাকা নেবে পার হেড। তো আমাদের অন্য আইল্যান্ডে নিয়ে যাবে স্নান করানোর জন্যে, মানে সুইম করার জন্যে। তো তোমরা যারা যেতে চাও তারা যেতে পারো। আর আমাদের বোটটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। এবার আমরা দেখতে পাচ্ছি বাকি বোটদেরও ওই একই কথা বলেছে। হ্যাঁ, আসলে কিছুই না। আমাদের বোটটা যেখানে এনেছে, সেখানে অন্য বোটদের এনেছে সুইম করাতে। মানে আমাদের আগে যে বোটটা ছিল, সেই বোটটা যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে অন্য বোটদের এনেছিল সুইম করাতে। আর আমাদের তাদের জায়গায় নিয়ে গেছিল আ কারণ সুইম করাতে। তো জায়গাটা খুব সুন্দর ছিল, বেশ ভালো ছিল। বাট আমি বলব যে এটা না করাটাই বেটার হবে। শুধু এটাই যে তোমরা খুল্লা, খুল্লা পাবে। মানে একদম বোটটা ২-৩ জন প্রাইভেট বোট পাবে। বেশ খানিকক্ষণের জন্য, ০.৫ ঘন্টার জন্য। তারপর আবার তোমাদের নিজেদের বোটে ফিরে যেতে হবে। আমি বলব এটা ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, আমি বলব এটা। যাই হোক, তারপর আমরা চলে আসলাম মায়াবে বিচে। আর মায়াবে বিচে এসে দেখতে পেলাম একটা দারুণ একটা জিনিস। সেটা কি বলো তো? এই দেখো, এটাকে দেখে তোমার কি মনে হচ্ছে? মাছ? একদমই না। এটা বেবি শার্ক। ইয়েস গাইস, বেবি শার্ক তো তুরুতুরুতু। এটা হচ্ছে বেবি শার্ক। আমি শার্ক দেখতে পারবো। ওহ মাই গড! আমি ভাবিনি। বাট বেবি শার্কটা ছিল খুব সুন্দর, ভীষণ কিউট, একদম লাইট ইয়েলো গোল্ডেন কালারের। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। বাট সত্যি বলতে শার্কটা ছিল ভীষণ কিউট। তো তারপরেই আমরা চলে আসলাম আরো একটা বিচে। নাম হলো খাই বিচ। তো এটার বেশি ক্লিপ আমি দিতে পারলাম না। তো ছাড়ো। আম আমি অ্যাকচুয়ালি এতটাই মেতে গেছিলাম এনজয় করতে, যে আমি খানিকটা ভিডিও ফুটেজ নিতেই ভুলে গেছিলাম। তো আমরা চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে সন্ধেবেলা আ আমরা রুমেই কাটালাম। আর তারপর আমরা সবাই মিলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো আমরা যাই অ্যান্ড তারপরেই দেখতে পাই যখনই বেরোবো আমরা, শুরু হয় মারাত্মক বৃষ্টি। মানে ১ম এ কিছু বোঝা যায় না। মানে দেখো, বৃষ্টি কিন্তু একটুও পড়ছিল না। দেখে মনে হচ্ছিল হালকা আগে বৃষ্টি হচ্ছে, তারপর পুরো শুকিয়ে গেছিল। বৃষ্টি একদম পড়ছিল না। যেই আমি বাইরে বেরোলাম, শুরু হলো মারাত্মক লেভেলের বৃষ্টি। মারাত্মক লেভেলের। ওই যে বুঝতে পারছো তোমরা? তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। শুরু হয়ে গেছে, ওই দেখো মারাত্মক লেভেলের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো কি আর করব? আমরা খানিকক্ষণ পাশের যেই রুমটা ছিল, সরি ওটা রুম না, ওটা একটা ওপেন এরিয়া ছিল। আম আমি আই মিন রিসেপশনের মতো। ওখানে তুমি আরকি সফট ড্রিংকস, হার্ড ড্রিংকস সব পাবে। গেমস জোন যেটা আরকি, ওখানে গেমসও ছিল। তো আমরা গিয়ে ওখানে একটু আমাদের টাইমটা স্পেন্ড করলাম। লঞ্চ
হয়তো পুরো ঘোরা তাও দেখি না। এখানকার একটা মানে 30 ভাত 30 ভাত 30 ভাত মাল্টিপ্লাই বাই 3 করে নাও 90 ভাত। এখানে এখানে দিয়েছে প্রত্যেকটা রুমে এরকম একটা করে বক্স আছে। বৃষ্টি হচ্ছে মানে তো তোমরা বুঝতেই পারলে বৃষ্টির আওয়াজ শুনে যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের টাইমটা স্পেন্ড করার জন্য আমরা এখানে থাকা কিছু গেমস ট্রাই করছিলাম সবাই মিলে। ও হ্যাঁ, যারা ভিডিওটা এত অবধি দেখলে তাদেরকে থ্যাঙ্কস আ লট। আর একটুখানি আছে, পুরোটা দেখে নাও। আর দেখো, বৃষ্টি তো কমছিলই না। তো একেকজন করে ভাই একেকজনকে নিয়ে যাচ্ছিল একেকজন করে। তো আমি আর ভাই আগে যাই। আয় না, ফ্লো ফ্লো না, ফ্লো ফ্লো ছাড় 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 ছাড়, আমি ভিজে যাচ্ছি, ছাড় 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 ছাড়, আমি ভিজে যাচ্ছি তো। ও ছাড়, ও ভিজে যাচ্ছিস? আরে আমার সামনে দে দে তাহলে, আমার সামনে, আমি তো ভিজে যাচ্ছি। তোমরা উল্টো দিকে যেটা দেখছো সেটাই ওই বিল্ডিংটাতেই আমাদের আর কি আমাদের হোটেলটা ওটা। তো যাই হোক, আমরা চলে আসলাম খুব কষ্ট করে। আর এবার যাব আমরা, মানে আমাদের খাওয়া দাওয়া ভোজন শুরু করব। নান ছিল, চানা মশলা ছিল, তারপর তড়কা ছিল, কষা মাংস ছিল, আর পনির ছিল এখানে, আম, ভাতও ছিল, রায়তা তেমন ছিল, মানে দই ছিল, আর স্যালাড তো ছিলই, আর জলটা ছিল খুব ঠান্ডা, মানে নর্মাল জলও ছিল। তো খাওয়া দাওয়া শুরু করলাম, অ্যান্ড ফাইনালি সে রাত্রিবেলা এসে ইন্ডিয়ান খাবার। আর এখানকার খাবারকে আমি দেবো 10-9। খুব ভালো ছিল। তো 10-9, না, 8.5। কেন বলি? কারণ যে নানটা ছিল ওটা হালকা কিরম একটা, মানে বেশি একটুখানি শক্ত ছিল। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস, মানে বাকি প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। পনিরটা বেশ সফট ছিল, ভীষণ টেস্টি ছিল, যেমন ইন্ডিয়া যেমন খাবার হয়। তো প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল, খুব সুন্দর। তো এই দেখো, আমাদের খাওয়া-দাওয়া পুরো কমপ্লিট। আর ডেজার্টে ছিল আজকে, ইয়ে! এটা কি? আইসক্রিম। তো আমরা সবাই এখানে আইসক্রিম খেয়েছিলাম। আর ফ্লেভারটা সত্যিই খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা বাইরে গিয়ে দেখি যে ফাইনালি বৃষ্টিটা কমে গেছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সো অলমোস্ট এভরিথিং ইজ ওভার। খাওয়া-দাওয়া ডান। তো মা এখানে যাচ্ছে, ভাই আমার চাকর বাকরে কাজ করছে। ভাই তো এইটুকু করবে না তো আর কে করবে? আমি নিজের জন্য প্রুফ আছে, ক্যামেরাতে প্রুফ আছে। আমি যখন এরকম করছিলাম, এরকম মারছিলাম সত্যি। হ্যাঁ, মারছিল আমাকে। ও ছাতা নিয়ে আমার কাছে এগিয়ে এসেছিল। আগে হোটেল থেকে জিজ্ঞেস কর। আচ্ছা, আরে লাইটটা, মাথার ধরে লাইটটা, মাথার ধরে লাইটটা, মাথার ধরে লাইটটা কি? মাথার ধরে লাইট? আরে বেডের ওটা অফ করবে কি হবে? ও রাইট, এটা জিজ্ঞেস করতে হবে। বেডে কন্টিনিউয়াসলি, মানে আর কি রুমে কন্টিনিউয়াসলি একটা লাইট জ্বলছে, ওটা অফ করার কোনো সুইচ নেই। আর দিন রাত্রিবেলা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, আর সারা রাত জেগেছিল, মানে সারা রাত লাইটটা অন ছিল। বাট ওটাকে যেহেতু টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো অতটা এফেক্ট পাইনি। আজকে জিজ্ঞেস করবো সেটা, লাইট জিজ্ঞেস করতে হবে লাইটটা কীভাবে অফ করে। কালকে আর এসব চলবে না। কালকে ওকে মন্দিরে ঢুকতে দেবে না। আচ্ছা, এসে বিচে পড়ে যাবে। কালকে তোকে স্কার্টটা পরার জন্য পড়াই হলো। হ্যাঁ,
কার্ডটা পড়া হলো না। কালকে আমরা যাচ্ছি কোন মন্দির? মন্দিরে যাচ্ছি। ইয়েস ইয়েস, দ্য ফেমাস টেম্পল ইন থাইল্যান্ড। তো ড্রেস থাকবে ফুল কভার, আমাদের বডি ফুল কভার্ড। যাই আমরা, টাটা, গুড নাইট। গুড নাইট, আবার ঘুরতে আসতে পারি। তো ওরা বলে বেড সাইডে দুটো রেগুলেটর আছে, ওইটা আমি এই রেগুলেটরটা এটা আমি জানতামই না যে এটা ঘোরালে অফ হবে লাইট। দেখাচ্ছি, উপরের লাইটটা অফ হয়ে গেল এবার। ইয়াই। অ্যান্ড কালকে সারা রাত লাইট জ্বালা ছিল, জিজ্ঞেসও করিনি, সেম লাইট লাগছিল। তো কালকে যেহেতু আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আই মিন থাইল্যান্ড ব্লগ পার্ট 3। বাই বাই। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই। এসেছে হঠাৎ আবার, বল কি হয়েছে? ফোন লাগবে, ব্লগিং হয়েও গেছে আমার, জানিয়ে যা।